শুধুমাত্র তারেক রহমান এবং বিএনপি সরকারের মাধ্যমে আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। সামাজিক অবক্ষয় 17 বছর ফ্যাসিস্ট লীগের আমলে যে বিচারহীনতা ছিল, সেই বিচারহীনতার এখনো পর্যন্ত অনেকাংশে কন্টিনিউশন হচ্ছে। কিন্তু ভবিষ্যতে অপরাধ করার আগে প্রত্যেকবার ভাববে যে রামিসার হত্যাকারীর 19 দিনের মাথায় ফাঁসি হয়েছে এবং সেইখানে অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ আর বাংলাদেশে হবে না। এই সাইকোলজি যখন ডেভেলপ করবে তখন অন্যায়ের হার আস্তে আস্তে শূন্যের কোঠায় চলে আসবে। আপনি দেখেন ইউএসএ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেখানেও মসজিদে যে হামলা করে আততায়ীরা, অনেকে বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এখানেও কিন্তু খুনের ঘটনা ঘটে, এখানে কিন্তু না। তো সাইকোলজিক্যালি যারা পারভার্ট তারা রোগী, সেটার ব্যাখ্যা আলাদা। আর পারস্পরিক দ্বন্দ্বের জন্য অনেক সময় এক পক্ষের সাথে আরেক পক্ষের দ্বন্দ্বের জন্য স্বয়ং ওবায়দুল কাদের থেকে লীগের অজস্র নেতাকর্মীরা বলেছিল যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে নেমে যায় তাহলে 10 লাখের উপর মানুষ মারা যাবে, কিন্তু 10টা লোকও মারা যায় নাই। কারণ 5ই আগস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন যদি বিজয়ীর হাতে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। তো আজকে আমরা মহিমান্বিত বিজয়ের পথে, আপনার কোনো মবকে আমরা পেট্রোনাইজ করবো না। আপনি দেখবেন তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে অনেকে জয় বাংলা স্লোগান দিয়েছেন, কিন্তু সেখানে ন্যূনতম একজনকেও যারা জয় বাংলা স্লোগান, কাউকে একটা চরও মারে নাই কেউ। এটাই হচ্ছে সংস্কৃতির পরিবর্তন। তাদেরকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেব, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আর সরকার ওই গত 17 বছর যে বিচারহীনতার কারণে যে টেন্ডেন্সিটা আছে সবার মধ্যে, অপরাধ প্রবণতা আছে, সেই অপরাধ প্রবণতার কারণে এই অপরাধগুলো হচ্ছে। তবে আপনি দেখবেন আস্তে আস্তে রামিসার যে হত্যাকাণ্ডের যে তাদের দুইজনেরই বিচার হয়েছে, স্বামী এবং স্ত্রীর ফাঁসি হয়েছে, এইটা বাংলাদেশের জন্য ভবিষ্যতের জন্য একটা ল্যান্ডমার্ক। ভবিষ্যতে আর কোনো অপরাধী এইভাবে আর কোনো অপরাধ করার জন্য আগেই চিন্তা করবে যদি আমি অপরাধ করি আমার ফাঁসি হবে। এই কারণেই অপরাধের প্রবণতা আস্তে আস্তে কমে যাবে এবং আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেটি শূন্যের কোঠায় চলে আসবে। এবং আপনি দেখবেন যে এই রাস্তায় আইন শৃঙ্খলা মানার যে প্রবণতা, গাড়ি বৃষ্টির মধ্যেও দেখলাম গাড়ি এলো পাতারি না, সবাই সিগন্যালের 300 সেকেন্ড অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতেছে, 10 সেকেন্ড অপেক্ষা করতেছে, কারো কোনো তাড়াহুড়া নাই। কারণ সবাই জানে শুধুমাত্র তারেক রহমান এবং বিএনপি সরকারের মাধ্যমে আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব এবং সকলের কিন্তু টাইম সেভ হচ্ছে। তো এই গভর্নমেন্ট বাংলাদেশকে ভালো কিছু উপহার দেয়। আপনার ঋতুপর্ণা চাকমা, তার ফ্যামিলির যে অবস্থা খারাপ সেটা তারেক রহমান আগে থেকে জানতেন। আগেই হচ্ছে উনি ওনার মায়ের চিকিৎসার জন্য আমরা বিএনপি পরিবারের মাধ্যমে, আপনি দেখবেন রুহুল কবির রিজভী আহমেদ, সে এই বয়সেও পাহাড় পর্বত পার হয়ে তার বাসায় গিয়েছিল ঋতুপর্ণা মায়ের ক্যান্সার আক্রান্ত যে মা ছিল তার পাশে দাঁড়ানোর জন্য। এই তারেক রহমানের বার্তা নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে আগেও গভর্নমেন্ট ফর্ম করার আগেও আজকে সেই ঋতুপর্ণার জন্য গৃহ নির্মাণের অর্থের ব্যবস্থা করে দিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো গুণের কদর, মেধাবীদের কদর তারেক রহমান করবেন, আর অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাও তারেক রহমান করবেন। এই জন্যই হচ্ছে যে হলো শিষ্টের পালন দুষ্টের দমন, সেটাই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মূলনীতি। তো আমরা চাই সকল নাগরিক যাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে, তারা আইন মেনে চলার যে চর্চাটা সেটা হইলে আমরাও একদিন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে আমরা স্বপ্ন দেখি সত্যিকার অর্থেই সকল নিয়ম নীতি মেনে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে ধাবিত হব এবং বাংলাদেশে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাদেরকে।